হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি টাটকা লাউয়ের ডোগা নিয়েছি আর নিয়েছি গাছের টাটকা সিম পেড়ে এনেছি। আজকে আমি লাউয়ের ডোগা আর সিম নতুন আলু দিয়ে আর শিং মাছ দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখন আমি এগুলো সব কেটে নিব। দেখুন বন্ধুরা, আমি লাউ শাকটা কুটে নিয়েছি। ঠিক এইভাবে লাউ শাকগুলো কুটে নেবেন। আর আমি এখানে শিং মাছগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলা ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে যাব। শাকগুলো ধুয়ে নিয়েছি আর এখানে শিং মাছটাও ধুয়ে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। শিং মাছের লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ হলুদ মরিচ হলুদ লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটা একটু হালকা ভেজে নেব। মাখা হয়ে গেছে। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিব মাছগুলো। জাস্ট একটু হালকা ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। এক এক করে মাছকে আমি উল্টে দিব। সবগুলো মাছ আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর তরকারিটা রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। এটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো মশলা। হলুদের গুঁড়া, মরিচের দিয়ে দেবো সামান্য পানি যাতে মশলাটা না পুড়ে যায়। ধনিয়া গুঁড়া, স্বাদ মতন লবণ দিব, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, এদিকে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন, আর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, কালারটা কত সুন্দর হয়েছে। আর এখন দিয়ে দেবো ধুয়ে রাখা শাকগুলো, লাউ শাক। লাউ শাকগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিব না, ঢাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবে আমি রান্না করে নিব, যেহেতু শাকগুলো করা। দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কালারটা। আর শাকে থেকে কত পরিমাণ পানি উঠেছে। এখানে আর আমি কোনো পানি দিব না। এভাবে আমি শাকটা রান্না করে নিব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব টমেটো। টমেটোটা আমি আগিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দেবো সামান্য একটু ঝোল। এখানে আমি অল্পই ঝোল দিলাম, বেশি দিলাম না। এখন টমেটোটা কিন্তু গলে গেছে একেবারে, দেশি টমেটো। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু বলক এসে পড়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এভাবে আমি আর 2 মিনিট রান্না করে নিব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। টমেটো আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমার রান্না বান্নার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।
দেখুন বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। শাকগুলা কিন্তু একদম নষ্ট হয়নি। অনেকে আবার শাক রান্না করতে গেলে শাকের কালারটা লাল করে ফেলে। চেষ্টা করবেন শাকগুলা রান্না, যে কোনো শাক হোক, সবুজ রেখে রান্না করার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।